আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। চলুন মহাপ্রভুকে অঙ্কন করি, মহাপ্রভুর স্বরূপটাকে আমরা অঙ্কন করি। সুরেশানং দুর্গম। কে মহাপ্রভু? বললেন দেবতাদেরও আদি দেবগণ, ব্রহ্মাদি দেবগণেরও নির্ভয় স্থান গৌরচর। আপনার আমার নাম সুরেশানং দুর্গম। দুর্গ মানে নির্ভয় স্থান, যেখানে গেলে আর কোনো ভয় থাকে না, তাকে বলে দুর্গ। যেখানে দুর্গতি পৌঁছাতে পারে না। তো মানুষের কথা বাদ দিন, দেবতাদের কথা বাদ দিন, দেবতাদেরও আদিদেব ব্রহ্মাদি সুরেশ দেবগণেরও নির্ভয় স্থান গৌরচরণ। সুরেশানং দুর্গম বলে ব্রহ্মার নির্ভয় স্থান গৌরচরণ। বলে এই জন্য তো বলছেন প্রভু, আমি দাপরে, ব্রহ্মাজি বলছেন আমি দাপরে তোমার লীলাকে উপলব্ধি করবার মতো প্রজ্ঞা আমার ছিল না। আমি মায়াবদ্ধ জীবের মতো তোমার ব্রজলীলাকে সংশয় সন্দেহ করে অপরাধী হয়েছিলাম। এজন্য তোমার চরণ আশ্রয় নেওয়ার যোগ্যতা হারিয়েছি, ভক্ত অপরাধী। তো আমি জানি তুমি করুণায় অবতীর্ণ হয়ে রাধার ভাবকান্তি নিয়ে যখন গৌর অবতারে যাবে, সেই সময় আমার নিবেদন তোমার চরণ ভজন করবার একটু সুযোগ দাও। তবে কথা দিচ্ছি, আমি কোনদিন আমার মাথা উঁচু করব না। হরিদাস ঠাকুর কখনো নিজের মাথা উঁচু করে, ব্রহ্মা হয়ে মাথা উঁচু করে পরীক্ষা করতে গিয়ে ভুল করেছিলেন, অপরাধী হয়ে গেছিলেন। কিন্তু গৌর লীলার এমন মহিমা, সেই কৃষ্ণই গৌর হয়ে এলেন, অথচ হরিদাসকে এমন ভাবে আগলে রাখলেন যে সেই ব্রহ্মার অবতার হরিদাসের মধ্যে কোনো অভিমান, অহংকার, মাথা উঁচু কোনোদিন করেনি। কৃষ্ণ অবতারে ব্রহ্মা অপরাধী হলো, গৌর অবতারে হরিদাস মহিমান্বিত হল। কারণ কি? কৃষ্ণই তো গৌর হয়ে এলো, তো ওই লীলাতে ব্রহ্মা অপরাধ করলেন, গৌর লীলাতে সেই ব্রহ্মা হরিদাসে অপরাধ ভঞ্জন শুরু করলেন না। ব্রজলীলাতে আমি গতদিন বলেছিলাম, ব্রজলীলাতে হৃদয় একটা, দেহ দুটি। রাধা কৃষ্ণ এক আত্মা, কিন্তু দেহ। ব্রজলীলাতে রাধা কৃষ্ণ দেহ দুটো, আত্মা বা হৃদয় একটা। কিন্তু গৌর লীলাতে দুটো দেহ এক, দুটি আত্মাও এক, হৃদয়ও এক, দুটি দেহ। কিছু বৈশিষ্ট্য আছে কিনা? ওখানে হৃদয় একটি কিন্তু দেহ দুটি, এখানে হৃদয়ও একটি দেহ একটি। কিছু বিশেষত্ব থাকবে তো গৌরের। শ্রীকৃষ্ণ বা অন্য অবতারের সাথে গৌর অবতারের পার্থক্য আছে। মহাপ্রভুর অবতার আর রাম কৃষ্ণ অবতার এক নয়, কারণ এক নয়, বৈশিষ্ট্য এক নয়। কেমন জানেন? ভগবানের অবতরণের মুখ্য কারণ হলো পাপী বা অসুরদের বিনাশ, আর মহাপ্রভুর অবতারের বৈশিষ্ট্য হলো পাপের বিনাশ নয়, অসুরের বিনাশ নয়, তার পাপ এবং অসুরত্বকে বিনাশ করে তাকে ভক্ত তৈরি করে প্রেম দেওয়া। কিছু পার্থক্য আছে না গৌর এবং কৃষ্ণ অবতারে? এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো
না মারিল তো কি করলে বলে চিত্ত শুদ্ধি করিল সবারে। এই চিত্ত শুদ্ধিটা কারো দ্বারা ইতিপূর্বে এভাবে হয়নি। শ্রীকৃষ্ণকেও জরাসন্ধ, কংস, পুতনা, অঘসর কতজনকে বধ করতে হলো। রাম অবতারে কুম্ভকর্ণ, রাক্ষসগণ, রাবণকে বধ করতে হলো। নৃসিংহ অবতারে, নরসিংহ অবতারে হিরণ্যকশিপুরকেও বধ করতে হলো। কিন্তু মহাপ্রভু কাউকে বধ করেছেন দেখা, কাউকে বধ করেছেন মহাপ্রভু? আচ্ছা, এর কারণ কি? কৃষ্ণই যদি গৌর হয়ে আসে, এর কারণ কি? এর কারণ অন্যখানে। অন্যখানে হলো এই, একদিন রাধারানী বসে আছেন, গোবিন্দ বলছেন, পতিতকে, পাপীকে তুমি কেন করুণা করো? খুব ধ্যান দিয়ে কথাটা শুনতে হবে। পতিতকে, স্খলিত পাপীকে তুমি কেন করুণা করো? রাধারানী তখন গোবিন্দকে হাত জোর করে প্রশ্ন করছে, পতিত কাকে বলে তো আমি জানি না। এটা কিন্তু কথার কথা নয়। রাধারানী জানে না পাপী বা পতিত কে। যেমন সূর্য জানে না অন্ধকার কাকে বলে। সূর্য জানে অন্ধকার কাকে বলে? সূর্য কোনদিনই জানে না যে অন্ধকার কি বা কি রূপ। রাধারানী জানে না পতিত কারা, পাপী কারা। কৃষ্ণ জানে, ভগবান জানে। গোবিন্দ তখন চিন্তা করলেন, কলিতে যদি করুণায় যেতে হয় তবে আমার ভাব নিয়ে গেলে হবে না। যার অভিধানে পতিত বলে, পাপী বলে নেই কেউ, তার ভাবটা নিয়ে গেলেই তবে করুণা করতে পারবো। কি আশ্চর্য কথা! রাধারানী যাচ্ছেন, পায়ে কি একটা বেঁধে গেল। রাধারানী পেছন পেরে থাকে, বলছিল, ললিতা আমার চরণে কি বেঁধে গেল? বলে, রাধে তোমাকে এক্ষুনি আবার স্নান করতে হবে, তিলক করতে হবে। কারণ সকালে গোষ্ঠের রাখালরা ছোট গোবৎসকে জ্বালাতন করছিল বিদায় লাঠি দিয়ে একটা সিগালকে পিটিয়ে মেরেছে। সেই সিগালটা এখানে পড়ে আছে, আর তোমার পায়ে সেই মৃত শিবাবার সিগাল লেগে আছে। তোমাকে আবার স্নান করে তিলক নিয়ে অভিসারে যেতে হবে। রাধারানী কি বললেন জানেন? আমার চরণ যার গায়ে লেগেছে ভালো করে দেখ, ও শিবা হতে পারে না, সিগাল হতে পারে না, আমার কোন সখী পড়ে আছে ওখানে। এই হলো করুণাময়ীর করুণা। মৃত সিগালকেও যে নিজের সখী ভাবতে পারে, তার হৃদয়, তার করুণা কোথায়? কৃষ্ণের এটা নাই, ভগবানের এটা নাই। এই জন্য গোবিন্দ বললেন, রাধে তোমার হৃদয়টা, তোমার ভাবটা, হৃদয়ের যে ভাবটা, ওই যে পতিত জানো না, স্খলিত জানো না, সবাইকে কৃপা করো, ওই ভাবটা আমায় দাও। গৌর হতে গেলে, করুণায় অবতীর্ণ হতে গেলে তোমার ওই ভাবটা আমার দরকার। স্বয়ং ভগবানেরও কিছু দরকার আছে। স্বয়ং ভগবান পূর্ণ হলেও, সম্পূর্ণ হলেও দরকার আছে তার কিছু। এই জন্য তো তিনটে বাঞ্ছা করেছিলেন, কৈশন রাধা প্রেমা, কৈশন মধুরিমা, কৈশন সুখে দিহ। ভগবানের এই বাঞ্ছাগুলি পূর্ণ হয়নি, হৃদয় চাইছেন। শব্দ হারিয়ে যায় জানেন এইখানে। রাধারানী বললেন, প্রিয় আমার হৃদয় আমি তোমাকে দিতে পারবো না। আমার হৃদয়, আমার ভাব আমি তোমাকে দিতে পারবো না। কেন? যে 10
কেজি বইতে পারে, তার মাথার উপরে 20 কেজি দেওয়া উচিত না। তুমি জানো, আমার এই ভাব যদি তোমায় দেই, তুমি দাঁড়াতে পারবে না, ধুলায় গড়াবে। তুমি হাসি ভুলে গিয়ে তোমার নয়নে অশ্রু রাশি বইবে। কথাগুলি সাধারণ না। রাধারানী বলছেন, আমি যদি আমার ভাব তোমায় দেই, তোমার মুখে হাসি থাকবে না, ওই হাসিটা নয়নের অশ্রু রাশি হয়ে যাবে। তুমি দাঁড়াতে পারবে না, তুমি ধুলায় গড়াগড়ি দেবে, তুমি সুখী হতে পারবে না, তুমি বিরহ ব্যথায় সারাটি জীবন কাঁদবে। আমি কি করে ওই ভাবটা তোমায় দেই যে তুমি সারা জীবন কাঁদো, তুমি সারা জীবন ধুলায় লুটাও? এই ভাবটা আমি তোমাকে দিতে পারি না। রাধারানীর চরণটা গোবিন্দ হাতে নিয়ে বলছেন, আমি তোমার কাছে ঋণী, সেই ঋণ শোধ করবার একটা সুযোগ দাও। আমার জন্য তোমরা দেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম, আত্মসুখ সব জলাঞ্জলি দিয়েছ। বাবা বলছিলেন, আমি পারিনি। তোমার ভাব না পেলে, তোমার হৃদয়ের এই ভাব না পেলে আমি ঋণ মুক্ত হতে পারবো না। রাধারানী এই ভাবটা দিয়েছিলেন, এই জন্য গৌর এত করুণা পেয়েছিলেন, এত ধন্য ছিল, কারণ রাধারানী করুণাময়ী। ওই ভাবটাই কৃষ্ণ যবে নিল, রাধারানী দিলেন কিভাবে জানেন? গলার মালা দিয়ে। না, তবে তবে আরেকটি কথা আছে, আমার ভাব পেলে সমস্ত আত্মসুখ জলাঞ্জলি দিয়ে তুমি যখন কাঁদবে, ধুলায় গড়াবে, যখন যখন এই পর্বত সম তপ্ত কাঞ্চনময় স্বর্ণ অঙ্গটি ধুলায় অঙ্গট ফুটবে, তবে আরেকটি জিনিস তোমায় আমি দেব। আমি শুধু ভাব দেব না, আমার অঙ্গ, আমার কান্তি তোমাকে দেব। কারণ আমি চাই ব্যথা লাগে, অঙ্গট বিদীর্ণ হয়, আমার অঙ্গে ফুটুক, যেন তোমার অঙ্গে না ফুটে। তুমি এবার ভেতরে যাও, আমি তোমার অঙ্গকে আস্বাদন করে আমার কান্তি দিয়ে দিই। রাধারানী গোবিন্দকে গৌর করছেন, তখনও করুণা যে আমার অঙ্গটা বাইরে থাকো, তুমি ভেতরে থাকো। অন্তকৃষ্ণ বাইরে, বহি গৌর। আর ধুলায় যখন লোটাবে, আমার অঙ্গে ব্যথাটা লাগুক। রামচন্দ্র যখন বনে গেল না, গোপী ভাবের সাথে ভরতের মিল আছে। ভরতে বনদেবী প্রকাট হয়ে রামচন্দ্রকে বলছেন, প্রভু বনে এসেছেন, আমাকে সেবার সুযোগ দিন। তখন বনদেবীকে বলছেন, পুষ্প ফলে পল্লবিত হয়ে শিশুজাল ছায়া দিয়ে তুমি তো সেবাই দিচ্ছ, আমার কোনো সেবার প্রয়োজন নাই। তবে তোমার কাছে আমার একটা সেবা চাইবার আছে। বনদেবী বলছে, প্রভু বলুন। আমার ভরত আসবে আমার কাছে, তো যদি সেবা করতে চাও, তবে ভরত যে পথে আসবে, ওই পথের কাঁটাগুলো, কাকড়গুলো পরিষ্কার করে দাও। বনদেবী বললেন, আপনার আসার সময় তো আপনি এই সেবা চাননি। আপনি যখন বনে গমন করছেন, আমাকে তো আদেশ দিতে পারতেন পথের কাঁটাগুলো, কাকড়গুলো সরিয়ে দিতে। আপনি কাঁটা বিদীর্ণ হয়ে কাপড় ফুটিয়ে আর পাদুকা শূন্য পায়ে এলেন, ভরতের বেলায় পরিষ্কার করতে বলছেন কেন? রামচন্দ্রের চোখে জল, সজল নয়নে বললেন, আমার চরণে ব্যথা লাগে লাগুক, আমার পায়ে কাঁটায় বিদ্ধ হোক, কিন্তু আমার কোন ভক্তের পায়ে ব্যথা লাগুক, কাঁটা ফুটুক, এটা আমি চাই না।
রাধারানীও যেন বলছে, প্রাণনাথ তোমার অঙ্গটাও আমি নিয়ে যেতে দেব না, আমার অঙ্গটা, আমার কান্তিটা আমি তোমার বাইরে মিশিয়ে দেব, যাতে কৃষ্ণ বলে ঋণ শোধ করতে তুমি যখন ধুলাই করাবে কাপড় কম্পট যেন তোমার অঙ্গে না বিধে, তুমি ভেতরে থাকো, আমি বাইরে থাকি। এটার নাম ভালোবাসা। এটা গোবিন্দের অভাব ছিল, এটা রাধারানীর মধ্যেই ছিল। এই জন্য গৌরের কিছু বৈশিষ্ট্য এই রাধা ভাবকান্তি নিয়ে, কথাটা আমরা প্রায় জানি, প্রায় উচ্চারণ করি, রাধা ভাবকান্তি সবলিত তনু, কিন্তু ভাব বা কান্তি কেন দিলেন? আচ্ছা, তখন প্রশ্ন হচ্ছে, বনদেবী, হে প্রভু, আচ্ছা ভরত রাজকুমার বীর, তার পায়ে সামান্য একটু কাটা পড়লে সে সহ্য করতে পারবে না, তো কেমন দশরথ পুত্র, কেমন বীর সে? প্রশ্ন বোঝা যায়। বনদেবী বলছেন, ভরতের পায়ে কঙ্কর বিদীর্ণ হলে ব্যথা পাবে, তা ভরত কি শিশু? রাজকুমার বীর, তার পায়ে ছোট্ট একটা কাটা পড়লে সে কাটার ব্যথা সহ্য করতে পারবে না। ভরত কাটার ব্যথা কেন, পর্বতের ব্যথাও ধারণ করতে পারে, কিন্তু ভরতের পায়ে যখন কাটা বিদীর্ণ হবে তখন ওটা ভরতের লাগবে না। ভরত ভাববে, আমার জন্যই প্রভু এই পথে যেতে গিয়ে প্রভুর পায়ে কাটা বিদীর্ণ হয়ে প্রভুর চরণে ব্যথা লেগেছে, ওর পায়ের যন্ত্রণাটা তখন ওর উপলব্ধি হবে না, ও আমার চরণের কথা ভেবে বসে কাঁদবে। রাধারানীও ভাবছেন, তুই ধুলাই যখন গড়াবে, হ্যাঁ কৃষ্ণ বলে কিভাবে যখন কি গড়াবে, মহাপ্রভু মাঝরাতে উঠেছে। আরে মাঝরাতে সমুদ্র গিয়ে আর কৃষ্ণ ভাবে সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়েছেন। একটা মানুষ সমুদ্রে ইচ্ছা করে ঝাঁপ দেয়? রাধা বিরহ, গোপী বিরহ ঝাঁপ দিয়েছেন সমুদ্রে। ধীবরের জালে গিয়ে করুণাকে সূর্য মন্দিরের কাছে জেলের জালেতে গিয়ে উঠেছে। এই ভাবটা কে দিল? এই ভাবটা রাধারানী দিয়েছে। এর কারণ হলো, করুণা জিজ্ঞে করতে গেলে, কৃপা করতে গেলে রাধারানীর ভাব নিতেই হবে। আমি বহুবার বলেছি, করুণাময়ীর করুণা কেমন জানে? এক পাঞ্জাবের যুবক, এক পাঞ্জাবি যুবক খুব সুন্দরী যৌবনাবতী রূপসীকে বিয়ে করেছিল। বিয়ের 1 বছরের মাথায় ঘটনাক্রমে যুবতী আত্মহত্যা করে। আর স্ত্রীর প্রতি অতিরিক্ত মোহ থাকায় সে স্ত্রী মোহে তার স্মৃতিশক্তি লোপ পায়। উন্মাদ হয়ে সে নগরে নগরে আর ঘুরে বেড়ায়। তার মুখে একটাই শব্দ, তার স্ত্রীর নাম ছিল কিশোরী। হা কিশোরী, তুমি কোথায়? আমাদের বুধাটা একজন স্ত্রী হারিয়ে কিছুদিন উন্মাদ হয়ে গেছিল। তিনি কি লিখতেন জানেন? শীষ দিয়ে লিখতেন ললিতা। তার স্ত্রীর নাম ছিল, সব দেয়ালে সব কানে খড়ি নিয়ে ললিতা লিখতেন। একে বলে আবেশ, মোহ। তো ও ঘুরতে ঘুরতে কোন সৌভাগ্য ঘটনাক্রমে বর্ষনা এক ব্রজবাসী বারান্দায় রাত্রে ঘুমিয়েছে। আর মধ্যরাত্রে স্ত্রীর মোহেতে আবার সেই ক্রন্দন, হা কিশোরী তুমি কোথায়, হা কিশোরী তুমি কোথায়। রাধারানী নিত্য অভিসারিকা হয়ে নিত্য প্রেষ্ট সখীদের নিয়ে যাচ্ছিলেন নিত্য অভিসারিকায়। রাধারানী দাঁড়িয়ে গেলেন। রাধারানী কানটা খাড়া করে কার যেন ক্রন্দন শুনছেন, নিবেদন শুনছেন। ললিতা বলছে, রাধে দাঁড়িয়ে পড়লি? লীলা অভিসারিকার সময় হয়ে যাচ্ছে, চল লীলায় চল। রাধারানী বললেন, শুনতে পাচ্ছিস ললিতা? কে যেন সর্বহারা হয়ে হৃদয়ের বিরহ ক্রন্দনে ডাকছে, হা কিশোরী তুমি কোথায়? ললিতা বলছে, পড়ার মুখী
আরে ও বউ হারা উন্মাদ পাগল ওর স্ত্রীকে ডাকছে, তোকে না। আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিন তো, রাধারানী জানছে না ও কাকে ডাকছে? রাধারানী জানে না, কিন্তু আগেই বলেছি সূর্য যেমন অন্ধকার দেখে না, রাধারানী করুণা ছাড়া, কৃপা ছাড়া অন্য কিছু দেখে না। রাধারানী যখন বলছেন ও কাকে ডাকছে তোরা যাই শুনিস, আমার হৃদয় বলছে যেন সব হারিয়ে ও আমাকে ডাকছে। বউহারা উন্মাদ যুবক নিজের বিরহে স্ত্রীকে ডাকছে, সর্বজ্ঞা রাধারানী সে বলছেন ও আমায় ডাকছে। এই করুণা কারো আছে? একবার বলুন আমায়, আছে কি? নেই। মহাপ্রভু মহাপ্রভু করছি আমরা, মহাপ্রভু এই করুণাটা কোথায় পেল? কৃষ্ণ এই করুণাটা কোথায় পেল? রাধারানী তাকে দিয়েছিলেন ভাব, এই জন্য তিনি পেলেন। এই জন্য গৌর হতে, গৌর আবির্ভাব নবদ্বীপে হয়নি, গৌর আবির্ভাব ব্রজে নিকুঞ্জ রাধারানী করিয়েছিলেন, হাত ধরে পাঠিয়েছিলেন, যাও এই ভাব কান্তি নিয়ে কলিহত জীবের কাছে গিয়ে করুণার মূর্তি নিয়ে দাঁড়াও। রাধারানী গৌর করেছেন, রাধারানীর কাছেই গৌর প্রকাশ হয়েছেন, তারপরে নবদ্বীপে এসেছেন। রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে হইল উদয়। ওই ভাবকান্তি রাধারানী বললেন, ললিতা সর্বহারা হয়েও যেন আমায় ডাকছে। ললিতা বলছে, বলিহারি বলিহারি রাধে, বউ পাগলা উন্মাদ যুবককে মনে হয়েছে কিশোরী তোকে ডাকছে, যা ও না এলে আমি লীলায় যেতে পারবো না, ওকে আন আমার কাছে। কোন সুকৃতি কোন সৌভাগ্য আছে ওর? রাধারানী বলছেন ও না এলে আমার পা উঠছে না, এই দেখ আমার অঙ্গ কাঁপছে। বাবা যায় বাবা, কোন বউ পাগল উন্মাদের কিশোরী একটা আত্মনাদ ডাকে, রাধারানী বলছেন আমার অঙ্গ কাঁপছে, আমার পা টলছে, ও আমার সাথে না এলে আমি চলতে পারবো না। কথার কথা নয়, এটাই রাধারানী করুণা কৃপা। এমনি এমনি রূপ সনাতন বৃন্দাবনের একার বৃক্ষ তলে শুকনো রুটি চানা চিবিয়ে রাধারাধা বলতেন না, এমনি তারা একার বৃক্ষ তলে একার দিন বাস করতেন না। আহার নেই, নিদ্রা নেই, রাধাকুণ্ডের তীরে পড়ে রঘুনাথ দাস গোস্বামী রাত দিন কাঁদেন গোসাই, হে রাধে তবই বাস্মি ন জীবানি তোয়া বিনা। রঘুনাথ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী 16 বছর মহাপ্রভুর কাছে ছিলেন, এতটা ব্যাকুল হননি। রাধা কুণ্ডে গিয়ে দাস গোস্বামী ব্যাকুল হয়েছিলেন, কারণ ওইখানে করুণাময়ীর কৃপা তিনি প্রাপ্ত হয়েছিলেন। আমি একটা জিনিস বলে আপনাদের বিশ্রাম রাখবো, এই জন্য যে মহাপ্রভুর করুণা, মহাপ্রভুর কৃপা, এইটাই আমাদের ভরসা। আমাদের জপ নেই, তপ নেই, ধ্যান নেই, সত্য নেই, দান নেই, ক্ষমা নেই, আমাদের মনুষ্যত্ব লোপ পেয়ে গেছে। ভরসা শুধু একটা, রাধারানীর কিবা সমন্বিত আমাদের গৌর আছে, নিতাই আছে, এটাই কেবল ভরসা, অন্য কোনো ভরসা নেই আমাদের। এখনো যেটুকু আশার প্রদীপ আমাদের জন্য জ্বলছে তাই নিতাই গৌর। পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে নামারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। কলি ঘোর তিমিরে গরসল জগজন ধর্ম কর্ম রহদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়া বড় দয়ার ঠাকুর। সাধনে আনতে হয়নি আমাদের, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি। গৌর পাওয়াটা সাধনার কাজ নয়, উনি করুণা করে মিলিয়েছে।
আর এই রাধারানীর কৃপা পেয়ে, করুণা পেয়ে আমার গৌর কৃপা কেমন কৃপা বানালো, এই বাবার কথা গঙ্গা জলে গঙ্গা পূজা করি। উনি ওনার মুখে বহুবার শ্রবণ করার ভাগ্য হয়েছে। নিতাইকে ডেকে ডেকে বলছেন, শোনো নিতাই, শোনো হরিদাস, যাও জীবের দুয়ারে দুয়ারে নাম শোনো, শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। যে নাম নেবে না আমাকে এসে তার কথা বলবে। বাবা বলেন না এই কথা প্রায়? তো নিতাই চাঁদ একদিন বলছেন, তো তোমার নাম যদি কেউ না নেয় স্বতন্ত্র ভাবে, তুমি তার কাছে গিয়ে কি করবে গৌরহরি? নিতাই, তোমার করুণা, তোমার নাম যে নেবে না, আমি তার কাছে মাথা নত করে যাব, গিয়ে হাত জোর করে বলবো, একবার কৃষ্ণ বলো। তুমি হাত জোর করবে বদ্ধ জীবের কাছে, বলো শুধু হাত জোর করবো না, এরপরেও যদি সে নাম না নেয়, আমি তার চরণ দুখানা জড়িয়ে ধরে বলবো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। আমি তার চরণ ধরে লুটিয়ে পড়বো। এই হলো গৌর। এই হলো গৌর করুণা। এই জন্য আমরা সুরেশানাং দুর্গম, বর্তমান এই কাল কবলিত সংসারে আমরা কেউ নিরাপদ নয়। একমাত্র নির্ভয় স্থান গৌর জল। পুতনাকে দেখে কৃষ্ণ বলেছিল, আমি যদি তোর দিকে তাকাই তোকে কৃপা করতে পারবো না, তোর যা অপরাধ, তাতে অপরাধ যদি আমি দেখি তোকে করুণা করতে। এই জন্য পুতনা কোলে নিলে কৃষ্ণ চোখ বন্ধ করে রেখেছিল। গৌর হরি বললেন, আমি তোমার পেছনের অপরাধ বিবেচনা করব না, একবার শুধু প্রাণ খুলে হা কৃষ্ণ বলো, আমি তোমার হয়ে যাব। একবার দিনন্তে নিতাই বলো, আমি তোমার হয়ে যাবে, তারই প্রতিজ্ঞা। কিন্তু অলসতা, আমাদের দুর্দৈব, আমাদের কর্মফল, গৌর বলাও হলো না, নিতাই বলাও হলো না, কৃষ্ণ বলাও হলো না। বললাম শুধু সংসারের কথা, বললাম শুধু নিজের কথা। একবার বলে দেখো, আজকের এই তিথিতে মহাপ্রভুর কাছে আসুন, একটা জিনিস চাই। প্রভু, তোমার চোখের জল গম্ভীরা থেকে খাল হয়ে গিয়েছিল, তোমার চোখের জলে মাটি ভেঙে খাল হয়ে গিয়েছিল, আমরা ওটা পারবো না। তবে আজকের তিথিতে তোমার চরণে একটা নিবেদন, একটা আবেদন, একটা বিজ্ঞপ্তি, যেন গৌর বললে, নিতাই বললে, কৃষ্ণ বললে আমাদের চোখেও দুঃখটা জল আসে, এইটা তুমি দাও, এটা তুমি দাও। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। যদি বলেন আবেগ দেখাচ্ছ, চোখের জলে শ্রোতাদের মাতাচ্ছ, না, এই প্রার্থনাটা আজকের দিনে মহাপ্রভুর চরণে জানাবেন, যেন কৃষ্ণ বললে চোখের দুফোঁটা অশ্রু ঝরে। অনেক ভারী হয়ে গেছে আমাদের হৃদয়, জানে, অনেক কঠিন হয়ে গেছে। আচ্ছা বাবা, ময়লা কাপড়ে, ময়লা বস্ত্রতে সাবান ঘষবেন, বস্ত্রের কাপড় পরিষ্কার হবে না। আর একটা জিনিসের অপেক্ষা আছে, ওতে জলের ব্যবহার করতে হবে। আচ্ছা, ডিটারজেন্ট বা সাবান দিয়ে কাপড়ের ময়লা দূর হয়, এটা সবার জানা, কিন্তু জল না দিলে কি শুধু সাবান কাপড়ে রাখলে পরিষ্কার হয়? চোখের জলে ভগবানকে ডাকলে পরিষ্কার হয়, হৃদয় ধুয়ে যায়। তুমি কেঁদে খাল তৈরি করেছো, নালা তৈরি করেছো। এই গোপী চন্দন কোথা থেকে বলে জানেন? গোপীরা কৃষ্ণ লীলায় কাঁদতে কাঁদতে ওদের চোখের জল ব্রজ রেণুর উপরে, ধুলির উপরে পড়েছিল। আর ওই ধুলি পরমাত্ম যখন হয়ে গেল, তখন কেহ কেহ
ওই চোখের জলের কবির বিরহস্ত্র ভোজধূলিকে অঙ্গে মারতে লাগলো, যে না আমাদের মতো তোমাদের চোখের জল আসে গোবিন্দ বলতে। তো মহাপ্রভু হলো নির্ভয় স্থান, সুরেশানাং দুর্গম গতি রতি শয়ন উপনিষদানাম, এটি বলে বিশ্রাম। এই যে যা উপনিষদ দেখছেন, ব্রহ্মসূত্র উপনিষদ, এই উপনিষদের একমাত্র গতিপথ গৌরচরণ। সুরেশানাং দুর্গম গতিরতি শয়ন উপনিষদানাম, উপনিষদ নিখিল বেদান্ত উপনিষদ ব্রহ্মসূত্রের গতি গৌরের দিকে। এই জন্য একটা কথা বলি, চারি বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারি বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তার অধ্যয়ন লচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। যে গৌর চরণ আশ্রয় করলো না, গৌর ভজন করলো না, সে যদি চারি বেদ ষড়দর্শনে পণ্ডিত্যও অর্জন করে, তার অধ্যয়ন বৃথা। কোন সুন্দরী রমণী যদি আয়নার সামনে দাঁড়ায়, ওই আয়নার সামনে সুন্দরী রমণীর কাজে লাগবে না যদি রমণী অন্ধ হয়। অন্ধ সুন্দরীর সামনে আয়না ধরে লাভ আছে? তো যদি তোমার গৌর চরণেই রতি না হলো, চারি বেদ ষড়দর্শন পড়ে তোমার কিছুই হয়নি। কারণ বেদ ও উপনিষদ গৌর চরণকেই জানিয়ে দেয়। আর কি বলছেন? মনিনং সর্বস্বং প্রণত পটলীনাং মধুরিমা, সমস্ত মননশীল মণিগণের সর্বস্ব ধন আমার গৌর। মণিগণের সর্বস্ব ধন আমার গৌর চরণ। মননশীল মণিগণের সর্বস্ব ধন আমার গৌর। প্রণত পটলীনাং মধুরিমা। আর যদি কেউ যুগল মাধুর্য, ব্রজের মাধুর্য, যুগল উন্নত উজ্জ্বল রস প্রেমের মাধুর্য আস্বাদন করতে যাও, তবে গৌর ভজতে হবে, নিতাই ভজতে হবে, না হলে পাবে না। এই জন্য সতী নারীর পতি ছাড়া যেমন তার অর্থ থেকেও, সম্পদ থেকেও, রূপ থেকেও যেমন পতি না থাকলে সতী নারীর মূল্য আছে কি গো? যদি পতি না থাকে তো তার সম্পদ থেকে, যৌবন থেকে কি হবে? তো গৌরচন্দ্র যার জীবনে পতি হয়নি, তার বেদের জ্ঞান, শাস্ত্র জ্ঞান, মহিমা থেকে কি হবে? কিছু হবে না। এই জন্য উপনিষদের গতিপথ গৌরচরণ। মণিদের সর্বস্ব ধন আমার গৌরচরণ। আর কি হয়েছে জানেন? আর বলেছেন প্রণত পটলীনাং মধুরিণা বিনির্যস্য প্রেম্ন নিখিল পশু পালাম্বুজাম। আরে গৌরের কথা কি বলবো? বাঘকেও যে, বনের বাঘকেও যে প্রেমে নাচাতে পারে, বাঘ আর হরিণকে যে চুম্বন করাতে পারে, সাপগুলোকেও যে নাচাতে পারে, সেই প্রেমের পরিসীমা কত দূর? বনের বাঘকেও তুমি প্রেম দেওয়াবে? শুধু প্রেম না, মহাপ্রভুর প্রেম পেয়ে বাঘগুলো আর হিংসা করেনি, প্রাণী হত্যা করে শিকার করে খায়নি। মহাপ্রভুর বৃন্দাবনের যাওয়ার পথে বাঘগুলো মাসাধিক কাল ওই দিকে চোখের জল ঝরাতে ঝরাতে ব্যাঘ্রের জৈব কোষ ছেড়ে তারা মহাপ্রভুর নিত্যধামে চলে গিয়েছিল। হিংসা তাদের জীবনে হয়নি। তো বাঘকেও যিনি প্রেম দিতে পারে, আমার কি মনে হয় জানেন? আমার ভিতরে আজকের দিনটা একটু আবেগ কাজ করে বেশি। গৌর আবির্ভাবের দিনে আমি একটু আবেগ প্রবণ হয়ে যায়। সেটা হলো বনের বাঘ প্রেমে নাচলো, কাঁদলো, আমার শুধু প্রেম হলো না গৌরতে। বনের ব্যাঘ্রের হলো, আমার হলো না। প্রভু তুমি বাঘকেও প্রেম দিয়েছো, বাঘকেও নাচিয়েছো, বাঘকেও কাঁদিয়েছো। ব্যাঘ্র হিংসা বলে দেহ ছেড়ে দিয়ে তোমার নিত্যধামে চলে গেছো। বাঘের হলো, আমার হলো না কেন? হলো না একটু আগে উনি বলছিলেন আমার দৈন্য নেই,
আমার দীনতা নেই, আমার অভিমান আছে। গৌর প্রেম তারাই পাবে যারা কাঙাল। এই রাস্তায় যেতে গিয়ে চিনির গাড়ি উল্টে গেলে, ওই চিনির বস্তা ছিঁড়ে রাস্তায় পড়ে গেলে কোটিপতিরা ধনীরা আনতে যায় না, কাঙালরা থালাবাটি নিয়ে যায়। তা গৌর বললেন, আমার প্রেম আমি রাস্তাঘাটে ছড়িয়ে দিয়ে এসছি, কাঙালরাই লুটে পুটে পাবে, অভিমানীরা পাবে না। আপনারা পাবেন কেন জানেন? এর মধ্যে অনেক শিক্ষিত জ্ঞানী অনেক মানুষ আছেন, কিন্তু আর মাটিতে নেমে গেছেন, এখানে মাটিতে বসেছেন। মহাপ্রভু বললেন, যারা কাঙাল হতে পারে তারাই আমার প্রেম পাবে, অভিমানীরা পাবে না। এই জন্য তো এমন প্রেম যা বাঘ পেল, বনের হিংস্র জন্তু পেল, আমি পাচ্ছি না, কারণ আমার অভিমান কোথায় লুকিয়ে আছে। আসুন, অভিমান জলাঞ্জলির দিন আজ, আর মহাপ্রভুর কাছে একটু চোখের জল ধার করে চেয়ে নেওয়ার দিন আজ। যেন গৌরাঙ্গ বলতে আমার দেহ পুলকিত হয়, যেন কৃষ্ণ বললে আমার চোখে দুপোটা প্রেমাস্ত্র আসে। সবশেষে এইটুকু বলি, এই যে চোখের জলের কথা বলছি না, এটা আবেগ ভাববেন না। মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত ভবনে সন্ন্যাসের পর 10 দিন ছিলেন। এরপর যখন গৌর চলে যাচ্ছে, তখন দেখছে আকাশ কাঁপছে, বৃক্ষ কাঁপছে, বাতাস কাঁপছে, পাখিগুলো কাঁপছে, সমস্ত নবদ্বীপ শান্তিপুর বিরহ শোকে কাতর। কিন্তু অদ্বৈত আচার্য বুকে হাত দিয়ে দেখছে, আমার গৌর চিরদিনের মতো নবদ্বীপ বিদায় নিচ্ছে, আমার চোখে জল নেই কেন? আমি কেন কাঁদতে পারছি না? আমি কেন কাঁদতে পারছি না? অদ্বৈত প্রভু কি করলেন জানেন? দৌড়ে ছুটে গিয়ে দুহাত প্রসারিত করে মহাপ্রভুর সামনে বাধা দিয়ে বলছে, দাঁড়াও গৌর হরি, দাঁড়া, আর পেছনে দেখো না অদ্বৈত, আর পেছনে দেখো না। আমি আর কোনোদিন নবদ্বীপ জন্মভূমিকে ফিরে দেখতে পারবো না। বললেন, যাওয়ার আগে একটা জিনিসের উত্তর দিয়ে যাবে। তোমার বিরহে, তোমার শোকে বৃক্ষ লতা পাতা, গাভীগণ, পশু পাখিগণ, নবদ্বীপের সবাই কাঁদছে, কিন্তু তোমার বিদায়ে আমার চোখে কেন দুপোটা অশ্রু নাই? আমি কেন কাঁদতে পারছি না? জবাব দাও। মহাপ্রভু ওনার 19 বস্ত্র দেখাচ্ছে। অদ্বৈত, এখানে একটা গিফট দেওয়া আছে, দেখেছো? হ্যাঁ প্রভু। তুমি আচার্য, তুমি গৌর আনা, আমাকে তো তুমি এনেছো কেঁদে কেঁদে। আমার যাওয়ার পরে গৌর ভক্তদের প্রাণে কে বাঁচাবে? তুমি বাঁচাবে। তুমি যদি কাঁদো, তুমি যদি ক্রন্দন করে ভেঙে পড়ো, সচিমাকে, নবদ্বীপ ভক্তদের কে বাঁচাবে? তাই তোমার কান্নাটা আমি গিফট দিয়ে বেঁধে নিয়ে চলে যাচ্ছি, তোমাকে কাঁদতে দেবো না। ওই যে দাদাজি বলছিল না, মহাপ্রভুর চোখের জল পদ্মার মধ্যে রেখে বললে প্রেম রেখে গেলাম। নদীর গর্ভে, পদ্মার গর্ভে চোখের জলে প্রেম রাখা যায়? এটা মহাপ্রভুর পক্ষে সম্ভব। কারণ মহাপ্রভু বলছেন, তোমার প্রেমাশ্রু চোখের জলটা আমি গিফট দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছি। অদ্বৈত চরণে পড়ে বললেন, দরকার নেই কারো সান্ত্বনা, কিন্তু গৌর বলে যদি না কাঁদতে পারি আমি বাঁচবো না, আমার প্রাণ বাঁচবে না। তুমি গিফটটা খুলে দাও, আমার চোখে গৌর বলা অশ্রু দাও, না হলে আমি বাঁচবো না প্রভু। ভক্তের ক্রন্দন দেখে মহাপ্রভু গিফট খুলে দিলেন। সঙ্গে সঙ্গে অদ্বৈত কাঁদতে কাঁদতে ধুলায় মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আজকের দিনে আসুন না, আমরাও চাই অদ্বৈত প্রভুর মতো যেন কৃষ্ণ বলতে চোখে জল আসে, যেন গৌর বলতে হৃদয় পুলকিত হয়। আজ এইটুকু। গৌরাঙ্গ ভবনে কতবার আমি আসতে পারিনি। এদের ভালোবাসা অনেক কবি, আসতে পারিনি, 2 জায়গায় যেতে হয়েছিল। মনে যদি ওরা কষ্ট নিয়ে থাকে, হাত জোর করে ক্ষমা চাইছি, যেন ক্ষমা করে দেন। এই জন্য আজকের দিনে আসাটার মূল কারণ
গৌরাঙ্গ ভবনে সাধু মহিমা